আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা সিভিল এবং ক্রিমিনাল কোর্ট, অর্থাৎ শিয়ালদা আদালত। আমি দেখাতে বলবো একবার, শিয়ালদা আদালতের সামনে। এবং লক্ষ্য করে দেখুন, তৃণমূল নাই, সিপিএম নাই, বিজেপি নাই, এসএফআই নাই, টিএমসিপি নাই, এবিভিপি নাই, কেউ নাই। ডাক্তার সংগঠন, মোক্তার সংগঠন কিচ্ছু নেই। আছে শুধু বাংলা পক্ষ, কারণ এখানে আসল ঘটনাটি ঘটবে। বাংলা ও বাঙালির শত্রু বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়, হ্যাঁ সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়, তাকে আজকে এখানে প্রেজেন্ট করা হবে, ঠিক আছে? কোর্টে প্রেজেন্ট করা হবে এবং সিবিআই কে কোর্টে প্রেজেন্ট করবে। তাই এই খবরটি বেশি প্রচার করা তো যাবে না। বাঙালি ডাক্তার বোন, সে যে বাঙালি সকলে জেনে গেছে, সে যে তার ফটো এমনকি সকলে বেরিয়ে গেছে, তার নাম তো আমরা অবশ্যই বলবো না, আমরা তাকে তিলোত্তমা বলবো, তাও বেরিয়ে গেছে। কিন্তু এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল বিমারি, যেটা কিনা সোমনাথ পণ্ডিত স্ট্রিটে থাকে, সঞ্জয় রায়, যার বাবা বিহার থেকে এসেছিল ট্যাক্সি চালাতে, যে নিজে কিনা এখানে সিভিক হয়ে গেছিল, সে আরেকখানা সিভিকে ঢোকানোর সে দালাল হয়ে গেছে। সাও বলে আরেকখানা তার দেশওয়ালি ভাইকে, ঠিক আছে, পাশের বাড়ি তার দেশওয়ালি সাও, 2 লাখ টাকা, ঠিক আছে, দেশওয়ালি সঞ্জয়, ঠিক আছে। তারপরে এরা প্রতিটি হাসপাতালে যেরকম জানেন তারা যে দালাল চক্র, সেটারও অংশ হয়ে গেছিল এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল গুলো। এবং তাদের অনেকেই শিয়ালদাতেই দেখতে পাবেন, বাঙালিদের এখানে ব্যবসা করতে দেয় না, ঠিক আছে, অনেকগুলো এখানেই আছে। এই যে এই সকল দেশওয়ালি ক্রিমিনাল গুলোর যে জিনিস হয়েছে, লজ্জার কথা বাংলার মিডিয়া তারা চেপে গেছে। আপনারা তাকে আমাদের বাঙালি বোনের সবকিছু জানিয়ে দিয়েছে, সে আসল ঘটনা চেপে গেছে। অথচ যেটা চাপতে পারেনি সেটা হলো ফরেনসিক তদন্ত, ময়না তদন্ত। ওই জিনিসটা তো আসলে আমাদের মৃতা বাঙালি ডাক্তার বোনের শরীর তো আসলে মিথ্যে কথা বললো না, তার শরীরের স্যাম্পল তো মিথ্যে কথা বললো না। না, এটাই হয়ে গেছে তাদের খুব সমস্যা। আমাদের ডাক্তার বোনের নখের মধ্যে যার রক্ত পাওয়া গেছে, সেটা হচ্ছে এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনালটা। বলা হয়েছিল যে কিছু করেনি, ফাঁসিছে, বলছে এ নাকি বলির পাঠা। আজকে আমরা জানতে চাই, যারা একে বলির পাঠা বলেছিল তারা তার মানে এই বহিরাগতদের দালাল, তারা এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল, খুনি এবং ধর্ষককে আড়াল করার চেষ্টা করেছিল। আমরা যেটা জানতে চাই, যে বলা হচ্ছে দুর্গাপুজো বন্ধ করে দেবে নাকি, হ্যাঁ? এই সঞ্জয় রায় বহিরাগত ক্রিমিনাল, একবার দয়া করে এর ফেসবুকে যাও, আমরা সব গেছি, সেখানে কলার কাঁদি নিয়ে ছটফট করতে যাচ্ছে, আর বন্ধ হবে দুর্গাপুজো, হ্যাঁ? তার মানে কলার কাঁদি নিয়ে যে ছটফট করতে যাচ্ছে, সে হচ্ছে খুনি এবং ধর্ষক। আর বন্ধ হবে কোনটা? যে আমাদের বাঙালি ডাক্তার বোন যে খুন, ধর্ষিতা এবং খুন হলো, সে যাকে পুজো করে সেটা বন্ধ হয়ে যাবে। মানে বাঙালির বলিহারি। এবং এর জন্য মিডিয়া অত্যন্তভাবে দায়ী, ঠিক আছে? ভেবে দেখুন আজকে কিভাবে আমাদের ভুল বুঝিয়ে, এবং তারপরে ধরুন বলা হচ্ছে আর কেউ জড়িত থাকতেই পারে। প্রশ্নটা হচ্ছে অ্যাজ অফ টুডে, আজকে আমরা যেদিন দাঁড়িয়ে রয়েছি, এই দিন গ্রেপ্তার কজন হয়েছে? উত্তর হচ্ছে 1। কলকাতা পুলিশ প্লাস সিবিআই মিলে গ্রেপ্তার 1, সিবিআই 11 দিন, তার আগে 3 দিন না 4 দিন কলকাতা পুলিশ, গ্রেপ্তার হচ্ছে 1। তাহলে যারা এর থেকে বেশি জানেন তারা কলকাতা পুলিশ বা সিবিআই কে জানিয়ে দিন। আমরা তথ্য এবং সত্য দিয়ে চলি। আমরা 150 গ্রাম বীর্য পেলভিক বোন ভেঙে গেছে, ফেসবুকে একখানে এরকম ঘৃণ্য ঘটনা নিয়ে ফেসবুকে আমরা গুজব ছড়াই না। আপনার নিজের মেয়ে হলে তার মধ্যে 150 গ্রাম বীর্য আছে, এই মিথ্যাটা ছড়াতে পারতেন? যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে এতটা ক্যালাস ভাবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পেয়েছি, ফরওয়ার্ড করে দিয়েছি, ফেসবুকে দেখলাম, এই করতে পারতেন? যারা এই চ্যানেলগুলোতে এই মিথ্যে কথাগুলো বললো, এখন সব চুপ সব পেটে ঢুকে গেছে। কি বলেছে? স্টক স্প্রেডিং সোশ্যাল মিডিয়া, সুপ্রিম কোর্ট বলেছে 150 গ্রাম বীর্যের কথা বলেছে, সেটা মিথ্যা কথা। স্টক স্প্রেডিং সোশ্যাল মিডিয়া থিংস বলেছে, সেটা মিথ্যা কথা।
যখন গতকাল সুপ্রিম কোর্টে শুনানির সময় সে আরেক সরেশ, মানে সে আপনাদেরও দোষ নয়, উকিলও খেয়ে গেছে, ইচ্ছে করে বলছে পাবলিকের কারণে, উকিলও খেয়ে গেছে, সে বলছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললো যে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপে বাঙালিকে সম্পূর্ণভাবে গুলিয়ে দেওয়ার জন্য যে মিথ্যাগুলো ছড়ানো হলে এগুলো দিয়ে এটা একখানা কোর্ট, এখানে প্রমাণ, তথ্য প্রমাণের ভিত্তিতে হবে, এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ দিয়ে হবে না। এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কি এলো, ইন্ডিয়া টুডের ক্লিয়ার প্রতিবেদন যে গ্যাং রেপ এখনো পর্যন্ত কোনো এভিডেন্স পাইনি। গ্যাং রেপ যদি এভিডেন্স না পেয়ে থাকে, তার মানে রেপ সেই এভিডেন্স তো পেয়েছে, তার মানে একটাই, বাঙালির দাবি একটাই, আরজি করে বাঙালি ডাক্তার বোনের ধর্ষক, খুনি, বহিরাগত, গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আবার বলছি, বাঙালি নয় সে, আপনি জানতেন সে বাঙালি নয়? এতদিন ধরে তো শুনছেন, আপনি জানতেন না, আপনাকে জানতে দেওয়া হয়নি। ভেবে দেখুন, দেখুন বিহারের লোক এবং কলকাতা, শিলিগুড়ি, আসানসোল যত ক্রাইম হচ্ছে কারা করছে? কারা অধিকাংশ করছে? বাঙালি না বাইরে থেকে আসা লোকজন? কারা করছে? অধিকাংশ কারা করছে? যত ঘটনা ঘটছে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, সালকিয়া, হিন্দমোটর, কারা করছে? বাংলায় খবরের কাগজে অধিকাংশ ক্রিমিনাল কাদের নাম দেখেন? সব বিহার ইউপি থেকে আসা ক্রিমিনাল। সঞ্জয় রায়ও তেমন বিহার ইউপি থেকে এসে টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে, টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার। আমাদের ছেলেরা কাজ পাচ্ছে না, বিহার থেকে এসে কলকাতা পুলিশে ঢুকে যাচ্ছে, বিহার থেকে এসে কলকাতা পুলিশে ঢুকে যাচ্ছে। হাওড়া হোমগার্ডে সব বাইরের লোকজন, এখানে কজন অনেকজন হোমগার্ড না কারা ঢুকলো, তাদের অধিকাংশ বাঙালি নয়, চোখ মুখ দেখে মনে হলো এক্ষুনি ঢুকলো। একটা কথা বলতে চাই, এই যে এই ঘটনাটা বলছি, বাংলা পক্ষ তো এগুলো নজর রাখে, অন্যরা তো নজর রাখবে না, অন্যরা তো চেপে দেওয়ার চেষ্টা করবে। আপনাকে এতদিন সঞ্জয় রায় খাওয়ানো হয়েছে, ঠিক আছে? একদম কোন ভাষা বল না, বল না, রবীন্দ্রনাথ নজরুলের ভাষায় কথা বলে নাকি লালেপাপ লাগেলুর ভাষায় কথা বলে, মারালো কাচাকাচের ভাষায় কথা বলে? বলুক, স্পষ্ট কথা বল না, হ্যাঁ না। আজকে একখানা এই সুমন দে, একখানা এই রিপাবলিক এর এইটুকু বলার সাহস নেই যে সে তার মাতৃভাষা বাংলা না, সে বাঙালি নয়, এইটুকু সত্য বাঙালির সামনে তার তুলে ধরার সাহস নেই। কারণ তাদের প্রভুরা বলেছে যে এটা কিন্তু বাঙালি এই বলে চালিয়ে দিতে হবে বা চুপচাপ থাকতে হবে এই নিয়ে। কিন্তু বাংলা পক্ষ তো আছে এখন নগ্ন করে দেওয়ার জন্য। আমাদের সন্দেহ কিসে হলো? যেদিন ঘটনা ঘটলো আমরা জানতে পারলাম পরের দিকে, আমরা তখন থেকে বলছি ভাই, এর আগে মে মাসে কলকাতা মেডিকেল কলেজে এক বাঙালি ডাক্তার ইন্টার্ন, ঠিক আছে, তাকে শ্লীলতাহানি করা হয় এবং শ্লীলতাহানি করে এক হিন্দিভাষী অর্থোপেডিক ডাক্তার। কেস চেপে দেওয়া হয়, কোনো এফআইআর হয় না। খুব ভালো কথা, ডাক্তাররা আজকে নেমেছেন জাস্টিসের জন্য, আমাদের তিলোত্তমার জন্য, সকলে নেমেছে। কিন্তু তখন যেহেতু ডাক্তার আরেকজন ডাক্তারি ছাত্র ওপর করলো, চেপে গেলেন। বা মানে কাক কাকের মাংস খায় না, কাক কাকের মাংস খায় না, তাই না? এবং একটা বাঙালি ডাক্তার বোন, সেই হিন্দিভাষী, সে হচ্ছে শ্লীলতাহানি করেছে। তার আগের বছর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, ঠিক আছে, পার্ক সার্কাসের কাছে বাঙালি নার্স দিদিকে নৃশংসভাবে পেটালো, সেও হিন্দিভাষী ডাক্তার, সেও। তারও আগে এই এনআরএস মেডিকেল কলেজে ফার্মাসিস্ট, বাঙালি ফার্মাসিস্টকে পেটালো হিন্দিভাষী ডাক্তার। এই তিনটে যে ঘটনা বললাম, আমাদের আরজি করের ঘটনাটা আগে, এই তিন ঘটনার মধ্যে একটাতে মাত্র পুলিশে কমপ্লেন্ট হয়েছে। কোনটা জানেন? প্রথম যেটা বললাম, এনআরএস এর ঘটনায়। কেন বলুন তো? বাংলা পক্ষ সেটাই সেদিনই রাত্রে পৌঁছে গেছিল, আর বাকিগুলো চেপে দিয়েছে, বাকিগুলো সব করে চেপে দিয়েছে। আমরা এই ঘটনার পরেই আমরা কিন্তু মেডিকেল কলেজের ঘটনাটা খুলবো, খুব স্পষ্ট, খুব স্পষ্ট। এবং যারা বলছেন আচ্ছা এসব ব্যাপারে, এসব কি বাঙালি টাঙালি কি বলছেন, এইসব ব্যাপারে বাঙালি বহিরাগত হয়, তাদেরকে একটাই চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ,
বিহারে গিয়ে কোনো একটা বাঙালি একটা বিহারের মেয়েকে খুন এবং ধর্ষণ করেছে এরকম একটা উদাহরণ গত 50 বছরে দেখিয়ে দিন, গত 50 বছরে দেখিয়ে দিন একটা উদাহরণ। কালকেই খুন করেছে ভিকি সাউ, কালকেই ভিকি সাউ খুন করেছে মহিলা খুন করে কোথায়? আনন্দপুরে। ভেবে দেখুন ভিকি সাউ। আরে আবার ভিকি প্রামাণিক গিয়ে বিহারে খুন করতে পারবে কোন মহিলাকে? কোন ভিকি ঘোষ গিয়ে বিহারে একটা খুন করে আসতে পারবে? আমরা বলছি না করুক, আমরা বলছি যে স্পেসিফিক ক্রাইম যারা করছে এই ক্রিমিনাল মাইন্ডেড এই যেগুলো এদেরকে কিন্তু আলাদাভাবে ট্রিট করতে হবে। অথচ আজকে দেখছি কলকাতাটা যেন তাদেরই, হাওড়াটা যেন তাদেরই, শিলিগুড়ি যেন তাদেরই, আসানসোল যেন তাদেরই, বাংলাটাই যেন তাদেরই। আর আমরা বাঙালিরাই বোধহয় কোথায় ভেসে এসছি, আমরাই বোধহয় বানের জলে ভেসে এসছি। তাই বাঙালি একজোট হও। 2018 সালে একটি গুজরাটি কন্যাকে বিহারের একজন খুন এবং ধর্ষণ করেছিল গুজরাটে 2018 সালে। এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারের 25,000 লোককে মেরে ধরে গুজরাটিরা তাড়িয়ে দিয়েছিল গুজরাট থেকে, এক সপ্তাহের মধ্যে। আমরা বলছি না এটা করতে, আমরা স্পষ্ট একটা কথাই বলছি, বাঙালির দাবি একটাই, আর কি করে বাঙালি ডাক্তার বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই। খুব স্পষ্ট কথা। অনেক তো চেপেছেন, অনেক তো চাপলেন। সঞ্জয় রায় বলে তো যারা যারা সংবাদ পাঠিকা, সংবাদদাতা, তোমাদের লজ্জা করে না? একটা বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল খুনি ধর্ষককে নিজের স্বজাতির বলে চালাতে তোমাদের লজ্জা করে না? বাংলা পক্ষ তোমাদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে, তোমরা নগ্ন হয়ে গেছো। এবং দেখো জাস্টিসরা আজকে নেই, শুধু জাস্টিস চাওয়া বাংলা পক্ষ প্রথম দিন থেকে পথে ছিল, আজকেও পথে আছে। কারণ এখানে তো ঘটনাগুলো ঘটছে। এই মুহূর্তে টিভি খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে না। এই মুহূর্তে টিভি খুলে দেখো, এই মুহূর্তে এবিপি খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে। এই মুহূর্তে রিপাবলিক খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে। হঠাৎ করে একটা খবর করে দেয় সঞ্জয় রায় এই গুটখাখোর কোনো দোষ করেনি, সে ঘটনার পরে পৌঁছে ছিল, 1 ঘন্টা পরে খবর ডিলিট করে মিথ্যাগুলো লিখছে। আমি জানতে চাই তৃণমূলের হিন্দি সেল তাদের বিবৃতি চাই এই সঞ্জয় রায়কে নিয়ে। হ্যাঁ, বিবেক গুপ্তা বিবৃতি দিক, সে তো দায়িত্ব নিয়েছে। এখানে যারা হিন্দি সেল, তো সঞ্জয় রায় তারা তাকে নিয়ে, তারপরে সিপিএম এর যারা হিন্দিভাষী সমাজ বলে সংগঠন, ঠিক আছে, সায়রা শাহ হালিম একটা বিবৃতি দিক। দেখো তোমার দেশওয়ালি বাঙালি বোনকে খুন এবং ধর্ষণ করেছে, বিবেক জি আপকা দেশওয়ালি, হ্যাঁ, একটু বিবৃতি দেখি। এবং যেটা নিজেই একটা হিন্দি সেল, সেই বিজেপির ওই যে মহিলা এমএলএ কে আসানসোলে ছিল, অগ্নিমিত্রা পাল, সে তো একদম প্রথমে নেই, সে বলেছে যে বিমারি ভাই, দেশওয়ালি ভাই, এ তো করতেই পারে এবং যে নির্দোষ বলে দিয়েছে সঙ্গে সঙ্গে এবিপি খবর করেছে নির্দোষ। তারপরে আবার যখন পোস্টমর্টেমটা বেরিয়ে গেছে তখন ডিলিট করতে বাধ্য হয়েছে। ভেবে দেখুন, আমরা একটা কথা মাঝে মাঝে বলি, ঠিক আছে, যে এদের কোনো নীতি নৈতিকতা নেই, সাংবাদিকতার পেশা কি বলে না, খুব খারাপ একটা পেশার সঙ্গে তুলনা করা হয়। সেই খারাপ পেশার লোকজন কিন্তু গতরে খাটে, মানুষ ঠকায় না, আমি এইটা বলতে চাই, ঠিক আছে। তাই আজকে বাংলা পক্ষ অবস্থান নিয়েছে, এখন না, সকাল থেকে, এর আগে একটা লাইভ দেখে নেবেন। আমরা অপেক্ষা করছি, যেই আসবে বাঙালির গণদাবি উঠবে, বড় দাবি উঠবে। বাঙালি বোনের বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বাঙালি বোনের বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বাঙালি বোনের বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই। গুটখাখোরের ফাঁসি চাই। গুটখাখোরের ফাঁসি চাই। গুটখাখোরের ফাঁসি
ফাঁসি চাই, গুটখাখোরের ফাঁসি চাই, গুটখাখোরের ফাঁসি চাই, গুটখাখোরের ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বক্তব্য রাখো। বলেছে এগিয়ে যা। আমরা সাইন্টিফিক্যালি বুঝবো, বিজ্ঞানসম্মত ভাবে, কোনো গুজব টুজব না। প্রথম কথা, কোশ্চেন অ্যান্সার। এখনো পর্যন্ত কলকাতা পুলিশ ঘটনার 15 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল, তার নাম কি? সঞ্জয় রায়। 11 দিন হয়ে গেল, সিবিআই কি আর দ্বিতীয় কাউকে গ্রেপ্তার করেছে? না। সিবিআই কি বলেছে ও নির্দোষ? না। তাহলে পাশে সঙ্গে কে ছিল আমরা এখনো জানি না, ধরে নিলাম সঙ্গে কেউ ছিল, ধরে নিলাম, কিন্তু সঞ্জয় রায় যে করেছে সেটা তো এস্টাবলিশ হয়ে গেছে, হ্যাঁ কিনা? তাহলে সঞ্জয় রায় কি তারা নির্দোষ বানানোর চেষ্টা করেছিল? তারা ধর্ষকের সমর্থক, তারা ধর্ষকের সমর্থক। যখন ক্রিমিনাল গুটখাখোর হয়ে যায় সকলে না না আমার তো ধর্ষকের কোনো জাতি হয় না, অনেকে বলছে ধর্ষকের কোনো জাতি হয় না। এরাই কিন্তু আবার হিন্দু মুসলমান করার সময় কিন্তু ধর্ষকের ধর্ম থেকে ফেলে, এখন কিন্তু ধর্ষকের কোনো জাতি হয় না। আরে ভাই, ধর্ষকের জাতি হয় না, যে পার্টি ডায়লগ তুই মারছিস সেই পার্টি গুজরাটে মূল ক্ষমতা সেখান থেকে উঠেছে, তারা ধর্ষকের জাতি রেখে বাকি দেশওয়ালি ভাইদের হাওয়া করে দিয়েছে 2018 সালে। কি হচ্ছে রে ভাই? তোমার ফোন এসেছিল, তোমার কল এসেছিল, চলছে তো? আরে ফ্রন্ট ক্যামেরা গেছে, দেখো কল এসেছিল, কল কেটে দিয়েছি ট্রু কলারের জন্য। এই যে সঞ্জয় রায়, যদি এরপর কাউকে খুঁজে পাওয়া যায়, সিবিআই যদি কাউকে খুঁজে পায়, তারও ফাঁসি যাইব। কিন্তু এখনো পর্যন্ত আমার সকলের কাছে কি একজনই অভিযুক্ত, এটার নাম কি? সঞ্জয় রায়। সঞ্জয় রায় না রায়? সঞ্জয় বাঙালি না অন্য কেউ? সঞ্জয় সঞ্জয় বাংলার লোক না বিহারের লোক? বাংলার লোক না বিহারের লোক? সঞ্জয় না সঞ্জয়। সঞ্জয়ের মাতৃভাষা বাংলা না অন্য কিছু? অন্য কিছু। তাই এই সত্যগুলো গুলিয়ে দেওয়া চলবে না। এরপর সিবিআই কাউকে বের করে প্রমাণ দিয়ে দেখাক যে অযুক্ত ছিল, তারও ফাঁসি যাইব। কিন্তু 13-14 দিন পর, 2 সপ্তাহ পরে, আজকে শুক্রবার দিন ঘটনা ঘটেছে, 2 সপ্তাহ হয়ে গেছে। ইন্ডিয়া টুডে কে সিবিআই নাকি বলেছে এটা গ্যাংরেপ না। আমরা অন্য কোন প্রমাণ তো পেলামই না, ঘুরে সিবিআই ইন্ডিয়া টুডে কে বললো এটা গ্যাংরেপ না, একজনই রেপ করেছে, একজনই রেপ এবং খুন করে, তার নাম কি? তাহলে এত লোকের ফাঁসতে গেল নাম নিতে? কি ধান্দা তোদের? ধান্দা কি তোদের? ধান্দা কি? কলকাতায় ক্রাইম কারা করে? যারা বিজেপিকে ভোট দেয় সেই জাতির লোকজন। একদম শিলিগুড়ি, আসানসোল, সব জায়গায় মূল ক্রাইম কারা করে? ভাবা যায় বাংলায় নারী সুরক্ষা নিয়ে মিছিল হচ্ছে, তদন্তের দাবিতে, বিচারের দাবিতে বিবেক অগ্নিহোত্রী মিছিলে হাঁটছে। বাঙালি নায়িকাকে শ্লীলতাহানি ঘটনায় অভিযুক্ত বিবেক অগ্নিহোত্রী এখানে মিছিলে হাঁটছে। দারুণ মিছিল, পুরো আলো করে দিয়েছে। মানে হিন্দি বলা একটা বহিরাগত লোক যে বাঙালি নারীর শ্লীলতাহানি করেছে, সে বিচার চাইছে। আরেকজন হিন্দি বলা লোক, সে আরেক বাঙালি নারীর খুন এবং ধর্ষণ করেছে, সেই জন্য। ভাবুন ভাবুন ভাবুন। এই যে বাইরের লোকজন বাঙালি নারীকে নিয়ে কি কি মিম, আমাদের বোনকে নিয়ে কি কি মিম বের করেছে। এই মিম কোন বাঙালি বের করেছে? এই মিম কোন বাঙালি বের করেছে? এরকম মিম কোন, এরকম নোংরা মিম আমাদের খুন হয়ে যাওয়া ধর্ষিতা বোনকে নিয়ে কে বের করেছে? তাদের জাতকে, তাদের জাতীয় যা আর সঞ্জয় রায়ের জাতীয় একই গোত্রের দেশওয়ালি ভাই। এরা মন থেকে ধর্ষকামী, এরা মন থেকে ধর্ষকামী, এরা মন থেকে ধর্ষকামী, এরা মন প্রাণ দিয়ে ধর্ষকামী। তাই 50% একদিনে কমে যাবে, লিখে দিয়ে গ্যারান্টি দিয়ে বলছি। এক্ষুনি শিয়ালদা করে চলে যাও, এক্ষুনি যাও, যে কলকাতা যে শিয়ালদা কোর্ট চত্বর কত % ক্রাইম হচ্ছে আর কারা করছে, এক্ষুনি কেউ যদি চাও কোন সাংবাদিক চ্যালেঞ্জ, শিয়ালদা করে গিয়ে খবর নেই। তাই জন্যই আমাদের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলে বাংলায়
প্রতিবাদে ঝড় ওঠে, কারণ বাঙালি সভ্য জাতি। হাতরাতে ঘটনার পর হাতরাতে রাজ্যগোল হবে, কেউ ভাবতে পারতো না ওই দিন তাহলে হাজার হাজার ধর্ষণ হয়ে যেত। হাতরাতে ঘটনার পর ইউপিতে রাজ্যগোল হলে গোরক্ষপুর, বালিয়া, ছাপড়া, মঈনপুর, মির্জাপুর আরো ওই দিন হাজারখানা রেপ হতো। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলা। সেই বাংলায় বহিরাগত ক্রিমিনাল ঢুকছে। সঞ্জয় রায় বাঙালি নয়, স্পষ্ট করে দর্থহীন ভাষায় মাথা উঁচু করে বলুন। ওর জন্য বাঙালির মাথা হেড হয়ে গেছে, এই গুটকাখোর জন্তুর জন্য সবার কাছে বাঙালির মাথা হেড হয়ে গেছে কলকাতায় ঘটনা ঘটেছে বলে। এই সঞ্জয় রায় এর জন্য আমাদের মাথা হেড হয়ে গেছে বাঙালি। এ ঢুকতে দেওয়া হলো কেন? এই সিভিকে সিভিকটা নিয়ে সিবিকে কে কলকাতা পুলিশে কে ঢোকালো? সেও ক্রিমিনাল, সেও ক্রিমিনাল। বাঙালি হলে সেও ক্রিমিনাল। এর আরেক বোন পুলিশে করে, আরেক বোন সিবিকে। হ্যাঁ, দুটো বোন আছে, দুজনেই পুলিশের, তিনজনেই পুলিশের সঙ্গে যুক্ত। আমি বাঙালি পরিবারদের বলছি, আপনি অন্য একখানা রাজ্যে গিয়ে তিনজন, আপনার বাপ অন্য একটা রাজ্যে গেল, আপনি তারপরে সেখানে সিভিকে ঢুকে গেলেন, একজন পুলিশে ঢুকে গেল, আরেকটা বোন পুলিশে ঢুকে গেল, এটা কখনো সম্ভব? সে বাকি লোকেতে টাকা নিয়ে আবার চাকরি দিচ্ছে, বাকি লোক না, 2 লাখ টাকা, 2 লাখ টাকা নিয়েছে পাশের বাড়ির, সেও গুটকাকে দেশওয়ালি ভাইকে চাকরি করিয়ে দেবে। ভাবো, হোমগার্ড নিয়োগ হচ্ছে হাওড়া পুলিশে 80% বহিরাগত, কলকাতায় সিভিক অধিকাংশ বহিরাগত। এটা কারা করাচ্ছে? তারাও তো ক্রিমিনাল, তারাও ক্রিমিনাল। বাঙালি ছেলে মেয়েদের পেটে ভাত নষ্ট করে ঢোকাচ্ছে সঞ্জয় রায়দের পুলিশে। এবং খুনি কলকাতায় যে যে বাঙালি আছে। এবং আরেকটা কথা বলি, এই যে যারা তৃণমূল করো, তোমার আশেপাশে যেটাকে ধরে রেখেছো দেশওয়ালি রেডারকে, ঠিক আছে, সেটা যে আগামী দিনের সঞ্জয় রায় না, তুমি বুকে হাত দিয়ে বলতে পারো? সে যে একটা টাইম বম নয়। যা কিছু করছো ফাটবে যখন, তখন তো তোমাকে নিয়ে ডুববে, বুঝতে পারছো? সিপিএম যারা করো তাদেরও বলছি, খুব তো তৃণমূলের হিন্দি সেল, সিপিএম এর হিন্দিবাজি সমাজ বানিয়েছো, তাদের বিবৃতি কোথায়? মুখ বন্ধ কেন? এবং ধরুন কোন মিনিস্টার, ধরুন চিফ মিনিস্টার, তিনি তো সঞ্জয় রায়কে অ্যাপয়েন্টমেন্ট করেননি। তাহলে ভাবুন, সঞ্জয় রায়কে যারা ঢোকালো সেই জন্য সরকারের মুখ খুললো। সরকার এরপরও কি সঞ্জয় রায়কে চাকরি দেবে? লজ্জা হয় না? ঘেন্না হয় না? বাঙালিকে বঞ্চিত করে বিহার ইউপি থেকে ক্রিমিনাল এনে, ধর্ষক এনে, খুনি এনে তাদেরকে তুমি সিভিক ভলেন্টিয়ার ঢোকাচ্ছ, পুলিশে ঢোকাচ্ছ, লজ্জা হয় না? তারা আবার কি হিন্দি প্রকাশ। এদের জন্য, সঞ্জয় রায়ের জন্য আমাদের মাথা হেড হয়ে গেছে বাংলার। এই ক্রিমিনাল গুলো তাদেরকে খেয়াল রাখুন, সর্বত্র আছে ক্রিমিনাল। আজকে পাপ্পু যাদব, বিহারের পাপ্পু যাদব, যে কিনা বাঙালি বিধায়ক অজিত সরকারকে খুন করেছিল, সে এখন বাংলার ল অ্যান্ড অর্ডার নিয়ে বলছে তার দেশওয়ালি ভাই ধর্ষণ এবং খুন করেছে। মানে ভেবে দেখো কি হয়ে গেছে। একটা লয়ার, গুটকা লয়ার ভিডিও করেছে হিন্দিতে যে সঞ্জয় রায় কোনো ক্রিমিনাল না, বা দেশওয়ালি ভাইয়ের ডিফেন্সে নেমে গেছে। এবং একটা কথা বলতে চাই, একটু দেখাতে চাই, ওইখানে দেখো কিছু মিডিয়ার ক্যামেরা রয়েছে একাধিক, তারা কিন্তু সঞ্জয় রায় বলবে না, তারা ভয়ও এইখানে আসছে না। এবং সঞ্জয় রায় মনে একদম, কারণ এখানে এলে তো ফাঁস হয়ে যাবে। এখানে ওরা যে কথাগুলো যে সঞ্জয় রায় বলে চালাচ্ছে, বাঙালি হিসেবে চালাচ্ছে মিডিয়াতে, সেটা ফাঁস হয়ে যাবে। দেখো ভয় সিটি ওইদিকে দাঁড়িয়ে আছে। অন্য জায়গায় কি এই সময় কি দেখছো? কোথাও কোনো বিক্ষোভ হলে একদম ক্যামেরা নিয়ে ছুটে যাচ্ছে। বল আমরা আজকে বাংলা পক্ষ এবং বাংলা ছাত্র পক্ষের তরফ থেকে শিয়ালদা কোর্টের সামনে হাজির হয়েছি। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে একটাই, যে এই যে বহিরাগত গুটকা যাকে চাপার চেষ্টা করেছে মিডিয়া, সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়, এটা স্পষ্টভাবে আমরা বলতে চাই। এ বিহার থেকে এসে এখানে সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাগিয়েছে, এর গোটা গোষ্ঠী এখানে পুলিশের চাকরি বাগিয়ে ফেলেছে। যেটা বাঙালি যদি একজন ছাত্র, সে যদি আজকে বিহারে যায়, এটা কি পারবে? পারবে না। আমি জিজ্ঞেস করছি, এটা কি পারবে? পারবে না। ইউপিতে পারবে? পারবে না। এখানে এসে এই ঘটনা ঘটছে, আর সেটা মিডিয়া আড়াল করার চেষ্টা করছে এই সত্যটা। অনেকেই অনেক কিছু বলছে, যে এর সঙ্গে অনেকেই যুক্ত, অনেকে যুক্ত নয়, কেউ বলছে যুক্ত নয়, কেউ বলছে যুক্ত। আমরা তথ্যে বিশ্বাসী, আমরা ডকুমেন্টে বিশ্বাসী। আমরা দেখতে পাচ্ছি আগে পুলিশ তদন্ত করেছে, এখন সিবিআই তদন্ত করছে, 14-15 দিন হয়ে গেছে। গ্রেপ্তার হয়েছে একজন। সেই গ্রেপ্তার হয়েছে কে?
বিহার থেকে আগত গুটকা ভুজিয়া জন্তু সঞ্জয় রায়। আমরা বাংলা পক্ষ এবং বাংলা ছাত্র পক্ষ শুরুর দিন থেকে এই আন্দোলনে রয়েছি। শুরুর দিন থেকে আমরা আরজি করেও গেছিলাম, সেখানকার যারা ডাক্তারবাবু আছে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছিল পর্যন্ত। আমাদের স্পষ্ট বক্তব্য, সিবিআইয়ের কাছে স্পষ্ট বক্তব্য, তদন্ত দ্রুততার সাথে শেষ করতে হবে। ওই 10 বছর 15 বছর ধরে তদন্ত চালালে চলবে না। আর এই সঞ্জয় রায় বহিরাগত গুটকা ভুজিয়া জন্তু সঞ্জয় রায়ের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, কোনো কথা শুনবো না। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, এই ফাঁসি 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 চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, এই রাজনীতি বুঝি না, আমার বোনের বিচার চাই, এই প্রভাবশালী বুঝি না, আমার বোনের বিচার চাই, এই রাজনীতি বুঝি না, আমার বোনের বিচার চাই, এই প্রভাবশালী বুঝি না, আমার বোনের বিচার চাই, এই ফাঁসি 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 চাই, এই ফাঁসি 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 চাই, আমার বোনের বিচার চাই, এই ফাঁসি 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 চাই, আমার বোনের বিচার চাই, এই ফাঁসি 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 চাই, আমার বোনের বিচার চাই। এইদিকে না করতে দেখা যাক, এই এদিকে ঘুরে দাও, এবার এই দিকটাও চলে আসে, এই লাইভে না এদিকে লোক দেখতে হবে, এদিকে লোক দেখতে কি করতে সারাক্ষণ দেখা যাবে, ওটা লাগিয়ে সারাক্ষণ দেখা যাবে। না না সাইন বক্তব্য রাখুন। আরজি করে নারকীয় যে হত্যাকাণ্ড এবং ধর্ষণ আজ থেকে 14 দিন আগে ঘটে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে এই 14 দিনের মধ্যে প্রথম 3 দিন এই আরজিকর হত্যাকাণ্ড এবং ধর্ষণের তদন্তে ছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ প্রথম 15 ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল এবং মিডিয়া বাংলার বদনাম বলে চালিয়েছে, কিন্তু একবারও এই সত্য প্রকাশ করেনি যে হত্যাকাণ্ড এবং ধর্ষণে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সঞ্জয় রায়। সে একজন বহিরাগত, এই বাংলার ভূমি সন্তান নয়। তারপর আমরা কি দেখলাম যে হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্তভার গ্রহণ করে এবং আজ 11 দিন অতিবাহিত, সিবিআই তার তদন্ত এক টুকরো এগিয়ে নিয়ে যায়নি। যতটুকু কলকাতা পুলিশ নিয়ে গেছিল সেই একজন গ্রেপ্তার ছিল, এখনো একজনই গ্রেপ্তার আছে। সে পরিষ্কার করে কিছু বলেনি যে কতজন বা কে বা কারা অভিযুক্ত। শুধু তাই নয়, মিডিয়ায় প্রচার চালানো হয়েছে যে এই হত্যাকাণ্ড এবং ধর্ষণে যে আরজি করে তথ্য লোপাট করা হয়েছে। যদি তথ্য লোপাট করা হয়ে থাকে তাহলে সিবিআই কেন যারা তথ্য লোপাট করেছে বলে অভিযোগ করছে তাদের গ্রেপ্তার করছে না? বাংলা পক্ষ স্পষ্ট দাবি যে বা যারা এই হত্যাকাণ্ড এবং ধর্ষণে অভিযুক্ত তাদের অবিলম্বে শাস্তি চায়, ফাস্ট ট্র্যাক কোর্ট করে শাস্তি চায়। তদন্ত ঝুলিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই যে সিবিআই 11 দিন ধরে তদন্ত চালাচ্ছে, তাদের মিডিয়া যে চালিয়েছে, বাংলার শত্রু যে চালিয়েছে, বাঙালি নারীকে শ্লীলতাহানি করা বিবেক অগ্নিহোত্রী বোম্বে থেকে এসে যে চালিয়েছে, যে বাংলা মেয়েদের জন্য নারীদের জন্য সেফ নয়, সুরক্ষিত নয়, তাহলে সিবিআই 11 দিন ধরে করলো কি? 11 দিনে একটিও নতুন কোনো অ্যারেস্ট হয়নি বা তথ্য লোপাটের অভিযোগও কাউকে অ্যারেস্ট করেনি। বরং তারা ইন্ডিয়া টুডেতে যে রিপোর্ট বেরিয়েছে সেখানে সিবিআই কোর্টকে এটা জানাতে চেয়েছে যে এই নারকীয় ঘটনার সঙ্গে একজনই যুক্ত। তারা গণধর্ষণের এভিডেন্স পায়নি, তারা কোন রকম গণধর্ষণের এভিডেন্স আপাতত পায়নি। তাহলে যেভাবে মিডিয়া চালালো যে তথ্য লোপাট করা হয়েছে, যদি তথ্য লোপাট করা হয়ে থাকে আমাদের স্পষ্ট দাবি এখনই তাহলে যারা তথ্য লোপাট করেছে তাদেরকে অ্যারেস্ট করুক। কিন্তু অ্যারেস্ট না করে 11 দিন ধরে গোল গোল ঘুরছে। একজনই আমরা জানি গ্রেপ্তার হয়েছে, আর সেই বাংলার ভূমিপুত্র নয়, বাঙালি নয়,
সে হলো এক বহিরাগত গুটখাখোর জন্তু সঞ্জয় রায়। বাংলা পক্ষর স্পষ্ট দাবি, যত দ্রুত সম্ভব যদি আজ হয় আজই এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি দিতে হবে। জয় বাংলা। সিবিআই বুঝিল, ফাঁসি 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 চাই। সিবিআই বুঝিল, ইডি বুঝিল, সিবিআই বুঝিল, বিনা দোষের ফাঁসিতে খচ্চর গুলোর ফাঁসি চাই। বিনা দোষের ফাঁসিতে শয়তান গুলোর ফাঁসি চাই। বিনা দোষের ফাঁসিতে গুটকা জন্তুর ফাঁসি চাই। কাজীগঞ্জের মাটিতে গুটকা জন্তুদের ফাঁসি চাই। এই ফাঁসি 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 চাই। আমার মনের বিচার চাই। এই রাজনীতি মানি না, আমার মনের বিচার চাই। এই বিচার চাই, বিচার চাই। এই ফাঁসি 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 চাই। এই ফাঁসি 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 চাই। গুটকা করার ফাঁসি চাই। গুটকা করার ফাঁসি চাই। গুটকা করার ফাঁসি চাই। বিমারি জন্তুর ফাঁসি চাই। বাঙালি বোনের খুনি ও ধর্ষক বহিরাগত গুটকাখোর জন্তুর ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। আপনারা থাকুন, আমরা এখন লাইভ বন্ধ করছি। আমরা কিন্তু এখানে একদম অবস্থানে রয়েছি, এখন নয়, গত 3 ঘন্টা ধরে। এই দেখুন এখানে গার্ড রেল টেল বানিয়ে দিয়েছে, ঠিক আছে। একটি হাই সিকিউরিটি যেদিন হবে, আর ওই দেখুন মিডিয়া লুকিয়ে আছে, এখানে প্রোটেস্ট হচ্ছে, আসছে না। দেখুন, কারণ ফাঁস হয়ে যাবে যে গ্রেপ্তার হয়ে গেছে বাঙালি নয়, তাই জন্য দেখুন সব দূরে দাঁড়িয়ে আছে। দেখুন কেউ সবকটা বাঙালি বলে চালিয়েছে, দেখুন সবকটা করে দাঁড়িয়ে আছে। কেউ বলেনি যেটা সঞ্জয় রায় নয়, কেউ বলেনি এটা বাঙালি নয়, ঠিক আছে। সব সঞ্জয় রায় বাঙালি বলে চালাচ্ছে। দেখুন ওখানে লুকিয়ে সব ক্যামেরা নিয়ে বসে রয়েছে, দেখুন ক্যামেরা নিয়ে লুকিয়ে বসে রয়েছে। অন্য সময় প্রোটেস্ট হলে একদম ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে ফাঁস হয়ে যাচ্ছে যে সে বাঙালি নয়, কিন্তু এদের মালিকরা এই সত্য এদের জানাতে দেবে না। এখানে যারা বাঙালি ভাইরা আছেন, তাদের বোনেরা আছেন, দোষ তাদের নয়, তারা মাইনের গোলাম, ঠিক আছে। কিন্তু বাংলা পক্ষ বহিরাগতদের মাইনের গোলাম নয়। এখানে দেখছেন অনেক ফোর্স আছে, ঠিক আছে। আমরা রয়েছি শিয়ালদা কোর্টের সামনে এবং এই গার্ডরেল দেওয়া হচ্ছে, এবার হয়তো আসছে, এই কারণে হয়তো ফোর্স মুভ করছে, আমরা জানি না, ঠিক আছে। এবং এখানে পুলিশের 6 লাখ, এবং দেখুন প্রস্তুতি চলছে। আচ্ছা, এখনই পিজরাপোল থেকে জন্তুটাকে আনবে। আচ্ছা বেশ, এই দেখুন এখানে পুলিশের কর্মকর্তারা রয়েছেন, ঠিক আছে। পুরো এলাকা পুলিশের সিকিউরিটি আচ্ছাদনে রয়েছে, আপনারা লক্ষ্য করবেন। আমরা শিয়ালদা কোর্টের সামনে রয়েছি, ঠিক আছে। এরা হয়তো কোনো খবর পেয়েছে, হয়তো এখন আনা হবে, তাই জন্য পজিশন নিতে বলা হচ্ছে। এখানে সিনিয়র অফিসারদের দেখছি, ঠিক আছে, মানে স্টার যুক্ত, ঠিক আছে। আপনারা ভেবে দেখুন, এই যে হাসপাতালগুলোতে, এই হাসপাতালের দালালিও করতো এই সঞ্জয় রায়, বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল, ঠিক আছে। কলকাতার যে কোনো হাসপাতালে চলে যান, সেখানেও দালাল চক্র যারা, তারাও হচ্ছে এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল। অন্য কোনো রাজ্যে ভাবা যায়? আপনি নদিয়া থেকে আসছেন কলকাতায়, আপনি মুর্শিদাবাদ থেকে আসছেন কলকাতায়, আপনি দক্ষিণ 24 পরগনা থেকে আসছেন আরজি করে বা এনআরএস বা মেডিকেল কলেজে, আপনাকে এসে বললো ক্যা বেড চাইয়ে, এই বেড চাইয়ে গুলো, অর্জন করবো, বাঙালি অর্জন করবে। আমরা আজ শিয়ালদা কোর্টের বাইরে আমরা ধারা বিবরণী দিতে থাকব এবং আমরা অবস্থানে বজায় থাকব। বাংলা পক্ষ অবস্থানে রয়েছে, দেখুন বাংলা পক্ষ অবস্থানে রয়েছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন আমরা অবস্থানে রয়েছি। আবার যারা পরে দেখছেন তাদের একটা কথাই বলতে চাই,
এই সঞ্জয় রায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশ দ্বারা গ্রেপ্তার এবং এই মুহূর্তে সিবিআই সিবিআই এর হেফাজতে রয়েছে এবং এই পুরো আরজিকর ধর্ষণ খুন মামলায়, বাঙালি ডাক্তার বোনের ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র ব্যক্তি, এটা মাথায় রাখবেন। আপনাদের মধ্যে অনেক তথ্য দেওয়া হয়েছে, সোকল্ড অনেকগুলো ঢপ বাজারে ছড়ানো হয়েছে প্রথম থেকে, 150 গ্রাম বীর্য ঢপ, ঠিক আছে, পেলভিক বোন ভেঙে গেছে ঢপ, অনেক কিছু জানানো হয়েছে, কিন্তু মূল নির্যাস এই সব কিছু মিথ্যার ধূম্রজাল সরিয়ে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, একজন। 11 দিন সিবিআই পেয়ে রেখেছে, গ্রেপ্তার কিন্তু একজনই। বলা হচ্ছে এভিডেন্স সেগুলো ধ্বংস করে দেয়, তাহলে এভিডেন্স ধ্বংস যাওয়া করে তাদের গ্রেপ্তার করা হোক, তাদেরকে তো তদন্ত করা হোক, কিচ্ছু না। বেরিয়ে গেছে ময়নাতদন্তের রিপোর্ট, সেখানে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা তার নখের ভেতর যার রক্ত পাওয়া গেছে সেটা এই সঞ্জয় রায় ম্যাচ করে গেছে, এই বহিরাগত গুটখাখোর দেশওয়ালি বিমারি ক্রিমিনাল পাওয়া গেছে। এবং যারা এগুলো সত্ত্বেও তাদেরকে বলছে যে এটা একটা বলির পাঠা, আপনাদের লজ্জা করে না এভাবে গার্ড করতে? আপনাদের লজ্জা করছে না? একমাত্র যে গ্রেপ্তার হয়েছে সে বলির পাঠা, যার নখে, যা আমাদের তিলোত্তমা আরজিকরের যে নিপীড়িত, অত্যাচারিত, ধর্ষিত এবং খুন হওয়া বাঙালি বোনের নখের মধ্যে যার মেটেরিয়াল পাওয়া গেছে, সে বলির পাঠা। আপনার নিজের মেয়ে হলে বলতে পারতেন? আপনার নিজের মেয়ে হলে হোয়াটসঅ্যাপে পেয়েছি, ফেসবুকে পেয়েছি বলে 150 গ্রাম বীর্যর কথা ছড়াতে পারতেন? আজকে আপনার মুখ পড়েনি, আপনারা যারা মিথ্যে কথা ছড়িয়েছেন, আমাদেরও মুখ পড়েনি, আপনার সকলের মুখ পুড়েছে। এবং মুখ পোড়ার পেছনে সবচেয়ে এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার 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 চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই। এখনো এদিকে গার্ড নিচ্ছে, তার মানে এখনো আসবে, দেখ ওদিকে লোকজন হামলা না করতে পারে। না মিডিয়া তাহলে দেখাতো, আমরা শুনলাম সিআরপিএফ সিআইএসএফ দ্বারা হবে। আরে এটা ক্যালকাটা পুলিশ, হ্যাঁ এটা ক্যালকাটা পুলিশ, ওটা শিমলা থাক না, খুনের বিচার চাই, বোনের খুনের বিচার চাই, বোনের খুনের বিচার চাই, বোনের খুনের বিচার চাই, বোনের খুনের বিচার চাই, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের
ফাঁসি চাই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই বোনের খুনের বিচার চাই বোনের খুনের বিচার চাই বাঙালি বোনের খুনের বিচার চাই বাঙালি বোনের খুনের বিচার চাই বাঙালি বোনের খুনের বিচার চাই বহিরাগত সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই বোনের খুনের বিচার 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 চাই বহিরাগত সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই বোনের খুনের বিচার চাই বোনের খুনের বিচার চাই বাঙালি বোনের খুনি ধর্ষক সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়া ধিক ধিক। এই বাঙালি বোনের খুনি বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াকে ধিক ধিক ধিক্কার বাঙালি বলে চালানো মিডিয়াকে ধিক ধিক ধিক্কার এই বাঙালি বোনের খুনি বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াগুলোকে ধিক ধিক ধিক্কার এই বাঙালি বোনের খুনি সঞ্জয় বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াগুলোকে ধিক ধিক ধিক্কার এই আমার বোনের খুনের বিচার চাই এই বোনের খুনের বিচার চাই বাংলা পক্ষ রাস্তায় বোনের খুনের বিচার এই বাংলা পক্ষ রাস্তায় এই বাংলা পক্ষ রাস্তায় এই বাংলা পক্ষ রাস্তায় 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 বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ধর্ষক ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বাংলা পক্ষ রাস্তায় 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 বাঙালি বোনের খুনি বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াগুলোকে ধিক ধিক ধিক্কার এই বাঙালি বোনের খুনি বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াগুলোকে ধিক ধিক ধিক্কার বাঙালি বোনের খুনি বহিরাগত সঞ্জয় রায়কে বাঙালি বলে চালানো মিডিয়াগুলোকে ধিক ধিক ধিক্কার এই বোনের খুনের বিচার চাই বাংলা পক্ষ রাস্তায় 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 এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বাংলা পক্ষ রাস্তায় এই বাংলা পক্ষ রাস্তায় 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 বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই আরজিকরের বাঙালি বোন বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই
বাঙালি ডাক্তার বোনের বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, 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 বাঙালি ডাক্তার বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাঙালি বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাঙালি বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাঙালি বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, 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 বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাঙালি বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাঙালি ডাক্তার বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, গুটখাখোরের 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 ফাঁসি চাই, আরজি করের বাঙালি ডাক্তার বোনের খুনি ও ধর্ষক বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এবং একই সঙ্গে বলে দিতে চাই যে যেভাবে একটা সম্পূর্ণ মিথ্যা যেরকম ভাবে ছড়ানো হলো বাংলায় এবং সত্য চেপে যাওয়া হলো বাংলায়, মিথ্যাটা কি? সঞ্জয় রায় বলে চালানো হলো তাকে, যেন বাঙালি, সে বাঙালি নয়। কে বাঙালি সেটা সকলকে জানিয়ে দেওয়া হলো, কে না আমাদের ধর্ষিতা হওয়া খুন হওয়া বোন। এই সঞ্জয় রায়ের ফটো কেউ দেখেনি তেমন, কিন্তু আমাদের ধর্ষিতা এবং খুন বোনের ফটো সকলে দেখে নিয়েছে। বাংলা পক্ষ তার ফটো প্রকাশ করে দিয়েছে এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনালে। সে ছটফট করছে এত বড় কলার কাঁদি নিয়ে, হিন্দিতে কথা বলতে বলতে সোমনাথ पंडित स्ट्रीटे तार देशवाली भाईদের সঙ্গে पार्टी सेलिब्रेट करता है, पार्टी तो अभी शुरू हुआ है। বুঝতে পারছেন কিরকম ভাবে চেপে দেওয়া হয়েছে? অথচ আমরা গুজরাটে দেখলাম, সেখানেও বিহার থেকে এসে একজন যেখানে গুজরাটি মেয়েকে রেপ করেছিল, খুন করেছিল, 25,000 ইউপি বিহারের লোককে এক সপ্তাহের মধ্যে গুজরাটিরা তাড়িয়ে, এক সপ্তাহের মধ্যে। আমরা এসব করব বলছি না, আমরা আইন এবং সংবিধান মেনে চলি। আমরা নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং সর্বোচ্চ দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি চাই। খুব স্পষ্ট, খুব স্পষ্ট কথা। এবং এইটা ফাঁসি চাই, কারণ একটা বলে না কাককে মেরে একটা কাক ঝুলিয়ে দিতে, অন্য কাকাতে দেখার জন্য ঝুলিয়ে দিতে হয়, সেই জিনিস। এর আগে কলকাতা মেডিকেল কলেজে মে মাসে আরেকজন হিন্দিভাষী ক্রিমিনাল, সে ডাক্তার আবার, সে এক বাঙালি ডাক্তার ইন্টার্নকে শ্লীলতাহানি করল, এফআইআর পর্যন্ত হয়। এরও আগে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পার্ক সার্কাসের কাছে, সেখানে এক বাঙালি নার্স দিদিকে
এক হিন্দিভাষী ডাক্তার নৃশংসভাবে পেটালো কোনো এফআইআর ভেবে দেখুন। যে কারণে যখন প্রথমে এই ঘটনাটা সকলে জানতে পারলো তখনও গ্রেপ্তার হয়নি। বাংলা পক্ষর মনে কিন্তু কু ডাকলো যে ভাই হাসপাতাল কলকাতা, ভিকটিম বাঙালি মেয়ে, এবং খুব লজ্জার কথা তার একদিন দুদিন পরেই মিলে গেল ঘটনা। ঠিক সেই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল বিমারি। এই রোগকে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎপাদন করতে হবে। এই রোগের ট্রিটমেন্ট চাই, একটা সিমটমের ট্রিটমেন্ট করে লাভ নেই। শুধু অনেক দিন হয়ে গেল। আজকে আপনি অন্য কোনো রাজ্যে গেলে সেখানে সিভিকে পুলিশে ভর্তি হতে পারবেন? এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল তিনজন তারা কি করে এখানে সিভিকে হয়ে যায়? এবং বাঙালি গর্বিত হও এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনালকে একদিন তুমি মাইনে দিচ্ছ। ভাল লাগছে? আনন্দ লাগছে? হ্যাঁ, খুব আনন্দ লাগছে। বাংলা পক্ষর স্পষ্ট দাবি, এই ভয়ঙ্কর ঘটনার পরে পশ্চিমবঙ্গ সরকারের যদি সম্বিত ফেরে, যতজন সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড আজ পর্যন্ত নিয়োজিত হয়েছে তাদের সকলের বাংলা অথবা নেপালি রিটেন মুখে বলা, পড়া এবং লেখা টেস্ট নাও। যারা ফেল করবে আউট করো, যারা ফেল করবে আউট করো। হাসপাতালগুলোতে দালাল চক্র, সেগুলো বহিরাগত ক্রিমিনাল। হাসপাতালগুলোতে বাঙালির টাকায় তৈরি হাসপাতাল, বাংলার সরকারের হাসপাতাল, ভর্তি হবে বাঙালি, মাঝে টাকা দিতে হবে এই সঞ্জয় রায়দের দেশওয়ালি ভাইদের। সঞ্জয় রায়ও এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল একই কাজে লিপ্ত ছিল। আজকে ব্যারাকপুর কোর্টে চলে যাও, সেখানেও কাজ করানোর জন্য যে পয়সা দিতে হবে সব বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল। পশ্চিমবঙ্গ যেন একটি ইউপি, বিহার, ঝাড়খণ্ড ওয়েলফেয়ার স্কিম। পশ্চিমবঙ্গ একটা ওয়েলফেয়ার স্কিম ইউপি, বিহার, ঝাড়খণ্ডে, এবং তার মধ্যে ধর্ষক এবং উড়িষ্যাও আছে। এখন তো উড়িষ্যা থেকে বাঙালিদের মেরে মেরে পিটিয়ে তাড়াচ্ছে, আর এখানে দেখুন তার 10 গুণ বহাল তবিয়তে করে খাচ্ছে। হয়তো তারাও ফোর্সে ঢুকে গেছে। বাংলা পক্ষ প্রথম থেকে লড়াই করেছে, করে পুলিশ কনস্টেবলে বাংলা বাধ্যতামূলক করিয়েছে। বাংলা পক্ষ লড়াই করছে WBPS-এও বাংলা বাধ্যতামূলক হবে। মাঝে SIA-SIটা একটু ফাঁক রয়েছে, ওটাও আমরা করে দেব। খুব স্পষ্ট কথা, আমরা বহিরাগত এই ক্রিমিনাল বাঙালি বোন, বাঙালি ডাক্তার বোন আরজিকরের, তাকে যে এই বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল ধর্ষণ এবং খুন করেছে নারকীয়ভাবে, তার ফাঁসি চাই। এবং আমরা কি দেখলাম যে মিম তৈরি করেছে এই বহিরাগতরা। তুষার মোগেওয়ালা, তারপরে কি চাণক্য নীতি, এরা আবার হেভি রাষ্ট্রবাদী, মোদি সাপোর্টার। তারা লিখছে বাঙালি মেয়ে সে নিশ্চয়ই 150 গ্রাম বীর্য ধরে। বাঙালি জনি, বাঙালি মেয়েও বলছে না, মানে কিরম ভাবে বস্তুকরণ ঘটাচ্ছে। আমি একদম ইংরেজিতে বলছি, এ বং পুসি, একটা বাঙালি জনিতে 150 গ্রাম বীর্য ধরে। আপনারা দায়ী যারা এই 150 গ্রামের মিথ্যে তত্ত্ব এতদিন ধরে ছড়ালেন। এই মিডিয়াগুলো দায়ী যারা ওখানে দেখুন কাপুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই ক্রিমিনাল যে বহিরাগত বাঙালি নয় সেটা দেখানোর কোনো সাহস পায় না। আমরা বাংলার ভূমি সন্তানরা আজকে দাবি করছি যে সাহস যদি থাকে সেই মিডিয়াগুলো তারা সামনে আসুক এবং বলুক এই সঞ্জয় রায় বাঙালি নয়, বাংলার ভূমি সন্তান নয়। এইটুকু বলতে কি সমস্যা হয়? আজকে বাংলার নাম খারাপ করছে আদার স্টেট থেকে এসে, খুব ভালো, অদ্ভুত কথা। আমরা কিন্তু প্রতিটি সিভিকের যে নিয়োগ হয়েছে বহিরাগতদের, আমরা সেগুলো কিন্তু এবার আমাদের নজরদারির আওতায় আনব। খুব স্পষ্ট কথা। এবং বহিরাগত দালাল মুক্ত হাসপাতাল চত্বর বানাতে হবে। কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন 4-5টা রাজ্যের বোঝা আমাদের বইতে হচ্ছে। না মুখ্যমন্ত্রী, আপনি ঠিক বলেননি। 4-5টা রাজ্য থেকে ছোড়া আমাদের বুকে এসে ঢুকে গেছে। দিল্লি
পরিস্থিতিতে সেখানে যে ধর্ষক ক্রিমিনালরা যে ভাষায় কথা বলে ঘরে, আজকে আমাদের বাংলার আরজিকরের বাঙালি ডাক্তার কন্যা তিলোত্তমা, অভয়া যাই বলো, তার যেই ধর্ষক খুনি সঞ্জয় রায়, সেও তার বাড়িতে একই বাংলা না, সঞ্জয় রায় বাঙালি না। ভেবে দেখো, আজকে বাঙালির জাগার সময় এসছে। বাঙালির জাগা কল্পনা করতে পারেন? আপনাকে চ্যালেঞ্জ করছি, প্রতিটি বাঙালি তারা দোষমুক্ত, প্রতিটি বাঙালি ধোয়া তুলসী পাতা, এরকম অদ্ভুত কথা বাংলা পক্ষ বলবে না। কিন্তু তাকে সঞ্জয় বলে ডাকে, সঞ্জয় বলে ডাকে না। আর এই বিভ্রান্তিটা ছড়াবেন না, সে বাঙালি নয়। তার বাবা বিহার থেকে এসেছিল, ট্যাক্সি চালাতো, সে সিভিকে ঢুকে গেছিল, তার বোনকে সিভিকে ঢুকিয়েছে, আরেকটা বোনকে পুলিশে ঢুকিয়েছে, আরেকটা সাউকে সে সিভিকে ঢোকানোর জন্য দালালি করছিল। এই বহিরাগত ক্রিমিনালের ফাঁসি চাই, খুব স্পষ্ট কথা। কলকাতা পুলিশ তাকে ধরেছে। এখনো পর্যন্ত আমাদের বাঙালি ডাক্তার বোনের নারকীয় ধর্ষণ এবং খুনের কাণ্ডে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। বাইরে যা যা থিওরি থাকুক, কলকাতা পুলিশ এবং সিবিআই মিলে একটি, এবং ময়না তদন্তে যেটা আসছে এখনো পর্যন্ত, যেটা গণধর্ষণ নয়, এটা এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়, সে হচ্ছে তার ব্লাড স্যাম্পল পাওয়া গেছে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার নোকের মধ্যে। আজকে তাকে এখানে শিয়ালদা করে প্রডিউস করা হবে। সকলে এখানে চুপ, বাংলা পক্ষ পথে আছে। আমরা নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং এই বাঙালি ডাক্তার বোনের খুনি এবং ধর্ষক বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আশা করি এরপর থেকে সঞ্জয়টা বলবেন, সঞ্জয় নয়। এর বিরুদ্ধে একমাত্র বাংলা পক্ষ লড়ছে, অন্য কোন রাজ্য পাবেন না। আপনি আজকে বাঙালি পাবেন, একজন সাঁওতাল পাবেন, একজন কোচ রাজবংশী পাবেন, একজন রাভা পাবেন, যে আজকে গুজরাটে গিয়ে, ইউপিতে গিয়ে পুলিশে ভর্তি হয়ে যেতে পারে, পশ্চিমবঙ্গ থেকে গিয়ে পাবেন কাউকে। ইজ ইট পসিবল? এটা সম্ভব? কখনো সম্ভব না। কিন্তু এখানে পুলিশের টপ কর্তাও দেশওয়ালি, সঞ্জয় রায়ও দেশওয়ালি, আর মাঝে দেশওয়ালি। এটা হয়ে গেছে। বাংলা পক্ষ প্রথম থেকে লড়েছে। পুলিশ কনস্টেবল পরীক্ষায় হিন্দি উর্দু ঢোকানোর ষড়যন্ত্র হয়েছিল, বাংলা পক্ষ আটকে দিয়েছে। WBCS, WBPS সেই পরীক্ষায় হিন্দি উর্দু চয়েস ছিল, বাংলা পক্ষ তীব্র সংগ্রাম করে সেটা কাঁচি করে দেওয়ার চেষ্টা করছে। হাতে রয়েছে এখন SI ASI, এখানে এখনো বাংলা না জেনে হিন্দি উর্দু দিয়ে ঢুকে যাওয়া যায়। আমরা সেটাও আটকানোর তীব্র লড়াই চালিয়ে যাচ্ছি। এটা কোনো রাজ্যে হয় না, এটা কোনো রাজ্যে হয় না। কেন? আমাদের বাঙালি ছেলে মেয়েরা সব পশ্চিমবঙ্গে, এটা ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ওয়েলফেয়ার স্কিম একখানা। আজকে বাঙালির কিন্তু মনে রাগ হচ্ছে, প্রচন্ড রাগ। আমরা কোন জাতি বিদ্বেষ সহ্য করব না, কিন্তু বাঙালি জাতিকে ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করা করবে, যেখানে বাঙালি ডাক্তার বোনের খুনি এবং ধর্ষক একজন বহিরাগত ক্রিমিনাল, যার ফ্যামিলি বিহার থেকে এসছে, এটাও আমরা সহ্য করব, এটাও আমরা সহ্য করব না। এটা কোনো আদার স্টেটে সম্ভব না। আপনি দেখিয়ে দিন, বাংলা থেকে কোনো এক সাঁওতাল, বাংলা থেকে কোনো এক বাঙালি, বাংলা থেকে কোনো এক টোটো গিয়ে বিহারে একখানা খুন এবং ধর্ষণ করেছে। গত 50 বছর একটা কেস দেখিয়ে দিন বিহারের কোনো লোকাল মেয়েকে, দেখাতে পারবেন না। তাহলে এই আসপর্দাটা তারা এখানে পায় কি? গুজরাটে 2018 সালে বিহারের একজন গুজরাটি একটি কন্যাকে খুন এবং ধর্ষণ করেছিল। এক সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের লোককে তারা ইউপি বিহারে ফেরত পাঠিয়ে দিয়েছিল। আমরা এটা চাই না। আমরা আইন সংবিধানে বিশ্বাসী, আম্বেদকরের সংবিধান রয়েছে। আমরা স্পষ্টত আবার বলছি, নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চাই। তাই আমরা ফাঁসি চাই। আমরা তাই জন্য এখানে সমবেত হয়েছি। বাংলা পক্ষ এই শিয়ালদা কোর্টে তাকে প্রেজেন্ট করা হবে। ওই জন্তুটিকে আমরা একদম সকাল থেকে অবস্থানে আছি। জয় বাংলা, জয় বাংলা। সরে যান, সরে যান।
দাবি মোদের একটাই, ফাঁসি চাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের 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 ফাঁসি চাই, এক বহিরাগত গুপ্তচর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাংলা পক্ষ রাস্তায়, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বাংলা পক্ষ রাস্তায়, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বোনের খুনের বিচার চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, ফাঁসি রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, 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 সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বোনের খুনের বিচার চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বোনের খুনের বিচার চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বাংলা পক্ষ রাস্তায়, এই বাংলা পক্ষ রাস্তায়, বিচার চাই, এই বাংলা পক্ষ রাস্তায়, খুনের বিচার চাই, এই বোনের খুনের বিচার চাই, বাংলা পক্ষ রাস্তায়, এই বাংলা পক্ষ রাস্তায়, খুনের বিচার চাই, এই বাংলা পক্ষ রাস্তায়, খুনের বিচার চাই, এই দাবি মোদের একটাই, ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল গুপ্তচর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল গুপ্তচর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই বহিরাগত গুপ্তচর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, ফাঁসি চাই, এই দাবি মোদের একটাই, ফাঁসি চাই, এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, বহিরাগত ক্রিমিনাল গুপ্তচর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, এই বাংলা পক্ষ রাস্তায়, বিচার চাই, এই বাংলা পক্ষ রাস্তায়, 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 ফাঁসি 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 চাই, গুটকা করার ফাঁসি চাই, 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 ফাঁসি চাই, গুটকা করার ফাঁসি
ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গুটখাখোরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গুটখাখোরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, বাঙালি বোনের ধর্ষক ও খুনি গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাঙালি বোনের ধর্ষক ও খুনি গুটখাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাঙালি ডাক্তার বোন আরজিকরের বাঙালি ডাক্তার বোন ধর্ষক ও খুনি সঞ্জয় রায় বহিরাগত সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। স্লোগান দাও, তখন বেশ স্টপ করে